হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে আমি চলে এসেছি। তো আজকে তোমাদেরকে আমি ড্রাই মাশরুম মশলা বানিয়ে দেখাবো। একটা দারুণ ইন্টারেস্টিং একটা মশলা রেডি করব, সেটা দিয়েই কিন্তু পুরো রান্নাটা হবে। এক্সট্রা কিন্তু কোনো মশলা আমি এখানে ব্যবহার করব না। ঠিক আছে বন্ধুরা, তো এটা কিন্তু পরোটার সাথে, নানের সাথে খেতে কিন্তু খুবই দারুণ লাগে, রুটির সাথেও ভালো লাগে, বাট এটা পরোটার সাথে খেতে কিন্তু বেশি ভালো লাগে। তো বন্ধুরা, দেরি না করে ঝটপট আমি রান্নাতে চলে যাচ্ছি। তো প্রথমে মশলাটা যে বানাবো বলেছিলাম, তার জন্য কি কি লাগে তোমাদেরকে আমি সেটা দেখিয়ে দিচ্ছি। তো এখানে আমি নিয়েছি, দেখো, মেথি আর মৌরি, আর নিয়েছি আমি গোটা জিরে, গোটা গরম মশলা আর দুটো শুকনো লঙ্কা। এগুলো সবই আমি মাপে নিয়েছি 1/2 টিস্পুন। তো এগুলোকে আমি শুকনো কড়াতে একটুখানি নেড়ে নেব। যখন দেখবে ধোঁয়া উঠছে আর একটু দারুণ একটা, কি বলবো, মৌরির একটা সুন্দর আর মেথির একটা খুব সুন্দর ফ্লেভার আসবে, তখনই ভাববে এটা হচ্ছে সেঁকা হয়ে গেছে। তো ভালোভাবে ড্রাই রোস্ট করার পর এগুলোকে আমি পাউডার করে নেব। তো তোমরা পরিমাণে আর একটু বেশিও নিতে পারো। বেশি পেস্ট করার পর সেটাকে একটা কন্টেনারে রেখে দিতে পারো। যে কোনো রান্নাতে তোমরা, মাছ বলো, মাংস বলো, যে কোনো রান্নাতে কিন্তু এই মশলাটা দিতেই পারো। তো দেখো, আমার এটা পেস্ট হয়ে গেছে। খুব ভালোভাবে এটাকে কিন্তু মিহিভাবে পেস্টটা করতে হবে। দেখো, একদম মিহিভাবে হয়ে গেছে। তো এবার যেটা করব, কড়াতে আমি দিচ্ছি খুব সামান্য সাদা তেল। আমি এই রান্নাটা সাদা তেলে করছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর একটা মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ ছোট ছোট করে কেটে নিয়েছিলাম, তো সেটাকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। অনেকে আছে মাশরুমের রেসিপিতে মাশরুমটাকে আগে থেকে একটু ফ্রাই করে নেয়, বাট আমি আগে থেকে কোনো রকম ফ্রাই বা সেদ্ধ কিছুই করবো না, ডাইরেক্ট আমি দিয়ে দিচ্ছি। তো মাশরুম তো জানোই, একটু খুব ভালোভাবে গরম জলে এটাকে পরিষ্কার করতে হয়। তো আমি খুব ভালোভাবে গরম জলে পরিষ্কার করার পর আমি 5 মিনিটের জন্য গরম জলে ডুবিয়েও রেখেছিলাম। তো ভালোভাবে দেখবে মাশরুম কাটার পর ভেতরে কালো লোম মতো থাকে, সেটাকেও খুব ভালোভাবে পরিষ্কার করতে হয়, কারণ ওর মধ্যেই যত নোংরা সবই থাকে। তো এই সময় গ্যাসটা কিন্তু একদম লোতে থাকবে। লো ফ্লেমে আমি পেঁয়াজ আর মাশরুমগুলোকে ভালো করে আমি ভেজে নিচ্ছি। এবার আমি এখানে দেব স্বাদ মতো নুন। এরপর আমি দিচ্ছি 1/2 টিস্পুনের মতো হলুদ গুঁড়ো। ব্যাস, আর কিন্তু কোনো মশলা দেবো না। এবার আমি যে মশলাটা রেডি করেছিলাম সেটাই কিন্তু দেবো। একটু 2-3 মিনিটের জন্য নেড়ে চেড়ে নেব। এবার আমি দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি। এই টাইমে কিন্তু গ্যাসটা থাকবে একদম হাই। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি, আর সাথে দিচ্ছি কারি পাতা কুচি। ধনে পাতা আর কারি পাতাগুলোকে আমি একসঙ্গে কুচি করে নিয়েছিলাম। তোমরা কিন্তু অবশ্যই কারি পাতাটা দেওয়ার, ধনে পাতা তো সবার বাড়িতে থাকেই, বাট অনেকের কারি পাতা থাকে না, বাট এই রান্নাটাই কিন্তু কারি পাতা ধনে পাতা দুটোই দিতে হবে। এবার আমি যে মশলাটা রেডি করেছিলাম সেই মশলাটাকে দিয়ে দিচ্ছি, দিয়ে গ্যাসটাকে করে দিচ্ছি আমি স্লো। এবার আমি এখানে জল অ্যাড করছি, যেহেতু আমি মাশরুম ড্রাই বানাবো, তো বেশি জল দেবো না। মোটামুটি তোমার মাশরুম সেদ্ধ হওয়ার জন্য যেটুকু জলের প্রয়োজন সেটুকুই জল দিচ্ছি। জল দেওয়ার পর এখানে আমি দিচ্ছি তোমার একটা কাঁচা লঙ্কা, সেটাকে চিড়ে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে আর একটু নেড়ে নিয়ে আমি এটাকে 5 থেকে 6 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। তো বন্ধুরা, যারা আমার চ্যানেলে নতুন আছো, এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তো ঝটপট আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো বন্ধুরা দেখো, 5-6 মিনিট হয়ে গেছে। এরপর ঢাকা খুলে সাইড দিয়ে তোমরা হয়তো বুঝতে পারছো কতটা তেল বেরোচ্ছে। তো আমার ড্রাই মাশরুম মশলা কিন্তু একদম রেডি। তো দেখেই তোমরা বুঝতে পারছো কতটা ইয়ামি, মানে দেখতেও হয়েছি ইয়ামি, খেতেও হয় এটা। তো তোমরা অবশ্যই একবার হলেও বন্ধুরা বাড়িতে এটা ট্রাই করো।
আর কেমন হয়েছে সেটা আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলো না বন্ধুরা। তো আজ এইটুকুই, আবার আমি চলে আসবো নতুন ভিডিও নিয়ে। টাটা, বাই বাই অ্যান্ড টেক কেয়ার অল।